এই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাস ইউজির যে রেজাল্ট তা তো এখনও প্রকাশ হয়নি, তবে খুব শীঘ্রই আগামী 10-12 দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের আইএনসির থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 30শে নভেম্বরের মধ্যে নার্সিংয়ের অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তো সেই অ্যাকর্ডিং দেখতে গেলে খুব একটা বেশি টাইম নেই, আমাদের WBJEE বোর্ডকে সমস্ত কাজকর্ম র্যাপিডলি করতে হবে তুলনামূলক। তো সেটার অ্যাকর্ডিং আগামী 10 থেকে 15ই নভেম্বরের মধ্যে তোমাদের জেনপাসের যে রেজাল্ট তা পেরিয়ে যাওয়ার কথা। এবার দেখা যাক কি হয় না হয়। তবে আমাদের যে কাউন্সেলিং এবছরে, সেটা তো আমি অলরেডি আগেই জানিয়েছি যে 2টো রাউন্ডেই আমাদের এবছর কাউন্সেলিং হতে চলেছে। বাট কাউন্সেলিংয়ের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা পার্ট, একটা পোর্শন কিন্তু আমাদের ঢুকে আছে, যেটার উপর তোমার বলতে গেলে এখন পুরো ফিউচারটা ডিপেন্ড করছে, বা আপকামিং 4-5টা বছর ডিপেন্ড করছে। আসছি সেই প্রসঙ্গে। বাট যেটা তার আগে জানিয়ে রাখবো যে তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটায় নতুন, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটায় ক্লিক করে অলেতে সেট করে রেখো, এবং আমাদের চ্যানেলটাই যাও, গিয়ে পরে দেখবে ওখানে অনেক ইনফরমেশন আর কি দেওয়া আছে তোমাদের জেনপাস রিগার্ডিং, ডকুমেন্টস রিগার্ডিং, যাবতীয় প্রবলেম তোমাদের সলভ করে দেওয়া আছে। তার পাশাপাশি তোমরা কাউন্সেলিংয়ের পুরো একদম হোল প্রসিডিওরটা বলে দেওয়া আছে, অ্যালটমেন্ট কীভাবে আসে সেগুলো সম্বন্ধে ডিসকাস করা আছে, তোমাদের টপ 15 প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, টপ 15 প্রাইভেট বিএসসি নার্সিং কলেজ, তাদের ফিস স্ট্রাকচার, তাদের হোস্টেল, তাদের লাস্ট ইয়ার কাট অফ থেকে শুরু করে A to Z ইনফরমেশন কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে। অতি অবশ্যই সেগুলো কিন্তু দেখে নেবে, এবং ভবিষ্যতে যাতে এরকম আরও আপডেটসগুলো মিস না হয় সেটার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর আজকের এই ভিডিওটা একটু প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। দেখো, আজকের ভিডিওটা হচ্ছে মেনলি তোমাদের চয়েস ফিলিং, যেটা কাউন্সেলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট এবং ইম্পর্টেন্ট একটা মানে একটা ভাইটাল একটা পোর্শন আমাদের একটা কাউন্সেলিংয়ের, যেটার উপর ডিপেন্ড করছে পুরো আর কি তোমার লাইফটা বলতে গেলে, বা আপকামিং ইয়ার্সগুলো। বাট এই যে চয়েস ফিলিং, এটার মাহাত্ম্য কতটা বা এটা কিভাবে করতে হয়, এটা নিয়ে তোমাদের নলেজ না থাকাটাই স্বাভাবিক। কারণ তোমরা একটা গতানুগতিক একটা আমাদের স্কুলিং সিস্টেম পার করে এসেছো, এতদিনে একটা ভালো পড়াশোনা করে এসেছো, ভালো র্যাঙ্ক এনেছো। কিন্তু আমাদের এই সমস্ত ক্ষেত্রে শুধু যে একটা র্যাঙ্ক করাটাই যথেষ্ট নয়, র্যাঙ্কের পাশাপাশি তোমাদেরকে প্রপারলি ওয়েতে যে চয়েস ফিলিং সেটাকেও তোমাদের করতে হবে, তবে গিয়ে তুমি একটা ভালো কলেজ পেতে পারবে। কারণ চয়েস ফিলিংটার উপর ডিপেন্ড করছে। চয়েস ফিলিং এমন একটা পার্ট, যেটা একটা যদি কেউ খারাপ র্যাঙ্ক আসে, মানে যার র্যাঙ্ক অতটাও ভালো নয়, কিন্তু সেই র্যাঙ্কেও সে তার থেকে একটু ভালো কলেজ কিন্তু সে এনে নিতে পারবে বা পেয়ে যেতে পারবে, যদি সে চয়েস ফিলিং ঠিকঠাক করে। আবার যার র্যাঙ্ক ভালো, মানে গভর্নমেন্ট পাওয়ার মতন, কিন্তু সে হয়তো প্রাইভেট পেয়ে যাচ্ছে, কারণ কি চয়েস ফিলিংয়ে কিছু গোলমাল আছে। আবার যদি এক্সট্রিম লেভেলের চয়েস ফিলিংয়ে গড়বড় হয়ে যায় বা গোলমাল চলে আসে, সেক্ষেত্রে কোনো অ্যালটমেন্টই আসবে না, এবং তার কোনো সিটই পাবে না, এবং তাকে হয়তো ড্রপ পর্যন্ত দিতে হতে পারে। তো এতটাই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আমাদের পোর্শন চয়েস ফিলিং। তাই তোমাদের নলেজ এটার বিষয়ে অতটা না থাকাটাই স্বাভাবিক, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের জেনপাস ইউজি 2025-এর পেড কাউন্সেলিং সাপোর্ট, যে কাউন্সেলিং সাপোর্টের মধ্যে তোমরা চয়েস ফিলিং তো পেয়েই যাবে, মানে তোমাদের র্যাঙ্কের অনুযায়ী পার্সোনালাইজডভাবে চয়েস ফিলিং লিস্ট সেটা পেয়ে যাবে। এছাড়া আরও বেশ কিছু বেনিফিট পাবে, কী কী পাবে আমি সমস্ত কিছু শেয়ার করব, সাথে কত কি প্রাইসিং রয়েছে সেটাও আমি শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কোথায় কীভাবে ফিল করবে বা অ্যাপ্লাই মানে আর কি এনরোল করবে, সে সব কিছু নিয়ে তোমাদেরকে আমি তথ্য দেবো। বাট তার আগে বলে দিই যে এমনটা নয় যে তোমাদেরকে এই যে কাউন্সেলিং সাপোর্ট এটা নিতেই হবে। তোমরা চাইলে আমাদের ইউটিউবটার সাথে যুক্ত হয়ে থাকো, ইউটিউবে তো ফ্রি অফ কস্টেও তুমি কিন্তু বহু কিছু ইনফরমেশন, বহু কিছু তথ্য কিন্তু পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। যেমনটা তোমাদের ডিউরিং চয়েস ফিলিং আমি একটা কমন ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওটা যার 1000 র্যাঙ্ক তার জন্যও অ্যাপ্লিকেবল, যার 3000 র্যাঙ্ক বা 30,000 র্যাঙ্ক তার জন্যও অ্যাপ্লিকেবল। বাট হ্যাঁ, সেটা তো ধরো অতটাও তো আর সেইভাবে বলাটা পসিবল নয়, বাট যে যে পয়েন্টসগুলো মাথায় রেখে তোমাদের চয়েস ফিলিং করতে হয় সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তাছাড়া পরবর্তীতে কাউন্সেলিংয়ের সময়তে যে যে প্রবলেমগুলো আসতে পারে, নার্সিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন রকম স্ক্যাম টাইপের আর কি চলে, সেগুলো নিয়ে ভিডিও দেবো। মানে অনেক কিছু ইনফরমেশান আসবে, এমনটা নয় যে পেড কাউন্সেলিং নিলেই সেগুলো একমাত্র জানতে পারবে, একদমই না। পেড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মেনলি তোমার র্যাঙ্কের বেসিসে তোমার যা যা রিকোয়ারমেন্ট, যে আমার এই এরিয়াতে কলেজ চাই, আমার এরকম ফিজের কলেজ চাই, এই যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের হিসেবে তোমার র্যাঙ্কের জন্য যেটা বেস্ট কলেজ, সেই কলেজটা আর কি এনে দেওয়ার দায়িত্বটা থাকবে আমাদের, সেটা তোমার চয়েস ফিলিংটা থ্রুতে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিংটা এমনটা নয় যে তোমাদেরকে আমি ফোনেতে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমি জিজ্ঞাসা করবো, এমনটা নয়। আমি জানি না কতজন এইভাবে করে, যারা যারা কাউন্সেলিং করায়, বাট আমি যেভাবে করাই সেটা হচ্ছে তোমাদের ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমি কল করি, যারা যারা এনরোল করছো প্রত্যেকের নাম্বার আমি কালেক্ট করে আমি তাদেরকে কল করি, একটা টাইমে কল করে ক্যান্ডিডেটের বাবার, ক্যান্ডিডেটের মায়ের মানে গার্জেনদের সাথেও কথাবার্তা বলে সমস্ত কিছু ডিসকাশন হয়,
কি কি ব্যাপার স্যাপার রয়েছে না রয়েছে সব ডিসিশন নিয়ে ফাইনাল কনক্লুশন হিসাবে তোমাদের লিস্টটাকে আমি প্রিপেয়ার করি। তো বুঝতেই পারছো একদম প্রপারলি ওয়েতে সমস্ত কিছু মানে আলাপ আলোচনা করে আমি কিন্তু লিস্টটা বানাবো, এমনটা নয় যে আমি মন গড়া দিয়ে দেবো। একদম চিন্তা করতে হবে না, তোমরা যারা পেড কাউন্সেলিং নেবে পুরো রেসপন্সিবিলিটি থাকবে আমার, যাতে তুমি একটা ভালো তোমার র্যাঙ্কের কলেজ পেতে পারো। ওকে, এবার আমি তোমাদেরকে এক করে দেখিয়ে দিই কী কী এখানে বেনিফিট তোমরা পেতে চলেছো। দেখো, ফার্স্ট অফ অল তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমরা যখনই এনরোল করবে, এনরোল করার পর একটা প্রাইভেট গাইডেন্স গ্রুপে তোমাদেরকে কিন্তু অ্যাড করে দেওয়া হবে, যে গ্রুপটার থ্রুতে তোমাদের সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ রাখা হবে এবং কমিউনিকেট আর কি করা হবে। তার পাশাপাশি তোমাদের কলেজের যে রিভিউ এবং ইনসাইট সম্বন্ধে ডিটেলসে ইনফরমেশন তো দেওয়া হবেই, বা কেউ যদি কোনো একটা কলেজের বিষয়ে জানতে চাও সেই কলেজ বিষয়েও তোমাদের ইনফরমেশন বা তথ্য দেওয়া হবে। এছাড়া কাট অফ অ্যানালিসিস থাকবে, র্যাঙ্ক ভার্সেস কলেজ, এগুলোর ডেটা তো থাকছেই। এছাড়া তোমাদের থ্রু আউট কাউন্সেলিং প্রসেসে তোমাদের এনি স্টেপে যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, সেগুলোরও কিন্তু সলিউশন বা সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটা আমাকে কল করে হোক বা আমাকে টেক্সট করে হোক, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে আর কি। তাছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে পার্সোনালাইজড চয়েস ফিলিং লিস্ট বেসড অন ইউর র্যাঙ্ক। তোমার র্যাঙ্কের উপর বেস করেই কিন্তু তোমার জন্য বেস্ট লিস্টটাই বানাবো, যেটা আমি কমন ভিডিও দেবো। ওখানে তো ধরো তোমার র্যাঙ্কটা পড়ছে ঠিকই, বাট তুমি তোমার রিকোয়ারমেন্টসের সাথে মিট করাতে পারছো না বা আদার্স প্রবলেম হচ্ছে, এরকম অনেক প্রবলেম আসতে পারে। তো সেই প্রবলেমগুলোকে ওভারকাম করার দায়িত্বটা আমার, এবং তোমার র্যাঙ্কের অনুযায়ী বেস্ট লিস্টটা আমিই বানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তারপরে থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন বা অ্যাডমিশনের সময় যদি কোনো প্রবলেম আসে, কোনো ইস্যু হয়, তো সেগুলোর সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিন্তার কিছু নেই। এছাড়া ডাউট সলভিং তো থাকছেই, মানে প্রায়োরিটি বেস তোমাদের আর কি রিপ্লাই করা হবে। আমাকে তো হোয়াটসঅ্যাপে তো প্রত্যেকেই মেসেজ করতে পারো, বাট তোমরা যারা পেড কাউন্সেলিং সাপোর্ট নেবে তোমরা উইদিন 2 to 3 আওয়ার্সের মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবে, কিন্তু যারা নর্মাল রয়েছো তোমরাও রিপ্লাই পাবে, বাট একটু ডিলে হবে, মোটামুটি 24 আওয়ার্স তোমরা ধরতে পারো বা 48 আওয়ার্স, ঠিক আছে। তো প্রায়োরিটি বেসে একটু রিপ্লাইও কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের কাউন্সেলিং সাপোর্টের আন্ডারে, যার মধ্যে থেকে এই যে কলেজের বিষয়ে কিছু তথ্য অলরেডি তো আমি দিয়েই দিয়েছি, যেগুলো টপ কলেজ, বাকি কলেজগুলো খুব একটা আর ইউটিউবের থ্রু দেওয়াটা আমার পক্ষে পসিবল হবে না, ওগুলো পেড কাউন্সেলিং নিলে আমি সেক্ষেত্রে চেষ্টা করবো দেওয়ার, মানে শেয়ার করবো আর কি। তাছাড়া কাউন্সেলিংয়ের মধ্যে যে প্রবলেমগুলো আসবে, যেগুলো সেই থ্রু আউট কাউন্সেলিংয়ে বিভিন্ন রকম সাপোর্ট, সেগুলো কিছু কিছু জিনিস তোমরা ফ্রি অফ কস্ট ইউটিউবের মধ্যে পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। ডকুমেন্টস বা অ্যাডমিশন রিগার্ডিং প্রবলেমের, সেটা তো অবভিয়াসলি ফ্রি অফ কস্টেও তোমরা পেয়ে যাবে, চিন্তার একদম কিছু নেই। মানে মেন আমি এখানে হাইলাইট করতে চাইবো এই পোর্শনটাই, পার্সোনালাইজড চয়েস ফিলিং, যেটাই তোমাদের মেন ইম্পর্টেন্ট। তুমি এই ডকুমেন্টস প্রবলেম, অ্যাডমিশন প্রবলেম, কোনো ডাউটসের ক্লিয়ারেন্স, এগুলো তুমি অন্যান্য জায়গা থেকেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যে পার্সোনালাইজ লিস্ট এটা তুমি পাবে না, এটাই হচ্ছে মেন পড়া, ঠিক আছে। তো এটা গেল। আর লাস্টলি তোমরা 100% রিফান্ড পেয়ে যাবে যদি তুমি কোনো প্রকার কলেজ না পাও, বাট এক্ষেত্রে আমি তোমাদের 99.99% আমি এখানে গ্যারেন্টি দেবো যে তোমরা সিট পাবে, সেই দায়িত্বটা আমার। হ্যাঁ, এবার সেটা মানে অবাস্তব জিনিস হলে সেটা পসিবল নয়, লাইক কেউ যদি 10,000 র্যাঙ্ক করো, সে যদি বলো আমাকে একটা গভর্নমেন্ট কলেজ তাহলে পাইয়ে দাও, আমি এনরোল করছি, সেটা পসিবল নয়। বাট যেগুলো ন্যাচারাল থিং, বাট তোমার ওই র্যাঙ্কেতে যেটা বেস্ট সেই রকম জিনিস আমি এনে দেবো, এটা 100% শিওর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাউন্সেলিং সাপোর্টের একটা ওভারভিউ, যে কী কী এখানে তুমি পাবে। এবার আসবো হচ্ছে কীভাবে এনরোল করবে। দেখো, এনরোলের জন্য সিম্পলি আমি তোমাদেরকে একটা লিঙ্ক, মানে মেনলি আর কি আমাদের এই যে গুগল ফর্মটা দেখতে পাচ্ছ, এই গুগল ফর্মটাতে তোমাদেরকে যাবতীয় ডিটেলস ফিল করতে হবে। বাট এই গুগল ফর্মটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, তার পাশাপাশি আমি ভিডিওর পিন কমেন্টেও আমি দিয়ে দেবো, অথবা আমি স্ক্রিনেতেও দেখো একবার দেখিয়ে দিচ্ছি, এটাকে গুগল লেন্সের থ্রু চাইলে কপি করে নিতে পারো, ঠিক আছে। তো এই লিঙ্কে যাবে, লিঙ্কে গেলে এরকমভাবে পেজটা ওপেন হবে। তবে হ্যাঁ, তোমাদের যে ব্রাউজারে তুমি ওপেন করবে, ক্রোমে হোক বা এজে হোক বা ফায়ারফক্সে হোক, যে যেটা ইউজ করো, তো সেই ব্রাউজারে কিন্তু অবশ্যই তোমার মেল আইডি লগ ইন থাকতে হবে, মেল আইডিটা অবশ্যই সাইন ইন করে রাখবে, তবে গিয়ে লগ ইন হবে, মানে পেজটা আর কি ওপেন হবে। তো হলো, ওপেন হওয়ার পর প্রথমেই যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে প্রি বুকিং আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এখন তোমাদের 100 রুপিস কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। এটা কতদিন থাকবে? এটা হচ্ছে যতদিন না রেজাল্ট পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই ডিসকাউন্টটা পাবে। তো যারা যারা সিরিয়াস রয়েছো এনরোল করার জন্য, তারা অতি দ্রুত কিন্তু তোমরা এই এনরোলটা করে নাও কাউন্সেলিং সাপোর্টে। তোমাদের এখন 100 রুপিস কিন্তু কম পেমেন্ট করতে হবে। এবার অনেকে বলতে পারো যে দাদা, রেজাল্ট বেরোনোর আগে কেউ কেন এনরোল করবে? দেখো, আমি তোমাদেরকে এখানে বলি, আমি কিন্তু WBJEE সময়ে তো হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের, অ্যারাউন্ড 170+ ক্যান্ডিডেটের কিন্তু আমি কাউন্সেলিং করেছি, এবং সেটা সাকসেসফুলি কাউন্সেলিং, প্রত্যেকের কিন্তু সিট এসেছে, এটা একদম মানে 100%। তো সেটার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাটাটা, এই যে এটা তোমরা প্রত্যেকেই জানো, WBJEE ক্ষেত্রে আমাদের রেজাল্ট বেরিয়েছিল আগস্টের 22 তারিখ নাগাদ করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইম স্ট্যাম্পে, এখানে দেখো দেখতে পাবে তোমরা
পাঁচের মাস, 6-এর মাস, 7-এর মাস সেই সময়েতেও কিন্তু অনেকে এনরোল করেছে। প্রায় 63 জনের মতন ছিল যারা কিন্তু রেজাল্ট বেরোনোর আগে এনরোল করেছে। ঠিক আছে, এই যে দেখো 63 পর্যন্ত এরা কিন্তু রেজাল্টের আগে এনরোল করেছে। তো বুঝতেই পারছো যে ট্রাস্ট ইস্যু যদি থেকে থাকে তো সেক্ষেত্রে। আর এটা হচ্ছে পুরো লিস্ট আমার টোটাল যারা এনরোল করেছে তাদের, এবং এখানেতে দেখতে পাবে টোটাল 169 পর্যন্ত ডাটা রয়েছে, কারণ 169-এর পর আমি কাউন্সেলিং সাপোর্টটাকে বন্ধ করে দিয়েছিলাম, বিকজ অফ আমি যেটা কথা দিয়েছি সেটা আমাকে রাখতে হবে। এবং 27 তারিখে অনেকগুলো ক্যান্ডিডেটের এনরোলমেন্ট আমি পাই, যে কারণে তাদের কল করতে বাকি আছে, অনেক কিছু বিষয় বাকি আছে, সেই জন্য আমি সাপোর্ট বন্ধ করে দিই। যে কারণে তারপর এই যে 170 থেকে একদম নিচে 205 পর্যন্ত অনেকেই এসেছিল এনরোল করার জন্য, বাট এনরোল করতে পারেনি কারণ শেষ করে দিয়েছিলাম সেই কারণে। এবং লাস্ট মোমেন্টে, অর্থাৎ আমাদের যেদিন লাস্ট ডেট ছিল চয়েস ফিলিংয়ে, সেই দিনও আমি আবারও একবার অন করেছিলাম যে যদি কেউ এখনও চাও তো এনরোল যাতে করতে পারো। তো সেই দিনও কিন্তু 5 জন, এই যে 5 জন তারা কিন্তু আমার এনরোল করেছে। তো বুঝতে পারছো ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো প্রবলেম নেই, এবং আমি কথা দিচ্ছি যা যা আমি মানে তোমাদেরকে আমি দেখালাম, বললাম যে পাবে, ইচ অ্যান্ড এভরি জিনিস তোমরা পাবে, এটুকু 100%। ওকে, চলো এবার আমরা চলে আসি কিভাবে কি তোমরা এনরোলটা করবে। তো ফর্মটাতে এলে আসার পর তো বললাম সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এখানে ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে এখানে মেলের এই যে বক্সটা রয়েছে, এই বক্সটাতে টিক চিহ্ন মারতে হবে। দেন ফুল নেম জানতে চেয়েছে, এখানে তোমরা তোমাদের ফুল নেম দেবে। এখানে একটা কথা গার্জেনদের উদ্দেশ্যে, যদি কোনো গার্জেন এই ভিডিওটা দেখে থাকেন এবং ফিল করছেন ফর্মটা, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে ক্যান্ডিডেটের ডিটেলস দেবেন, আপনাদের ডিটেলস দেন না, কারণ ক্যান্ডিডেটের ডিটেলস দিলে সেটা আমাদের পক্ষে কমিউনিকেট করাটা সুবিধা। আর আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি কিন্তু আপনার সাথেও কথা বলবো, যখন ক্যান্ডিডেটকে কল করবো তখন আপনার সাথেও কথা হয়ে যাবে। তো আপনার ডিটেলসটা শুধু দেন না, আপনি এখানে ক্যান্ডিডেটের ডিটেলসগুলো ফিল করবেন। ওকে, আর যারা ক্যান্ডিডেট দেখছো তোমরা তো তোমাদেরটাই ফিল করবে। তো এখানে নাম দেবে, এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে, কিসের জন্য, তোমার সাথে কমিউনিকেট করার জন্য, কল করার জন্য, পেমেন্ট কনফার্মেশন দেওয়ার জন্য, আর ওই যে গ্রুপের কথা বললাম প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাই জয়েনের জন্য। দেন জেন্ডার সিলেক্ট করবে, তারপর তোমার ফুল অ্যাড্রেস এই জায়গাটাই দেবে, এবং দেন আছে তোমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরি যে ক্যাটাগরি থেকে বিলং করো, মানে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে তোমরা ইনপুট করবে। দেন আছে হচ্ছে তোমাদের কোন এরিয়ার কলেজ তুমি প্রেফার করছো, এটা জাস্ট একটা র্যান্ডমলি তুমি দেবে, এটা জাস্ট প্রেফারেন্স স্বরূপ জানা, এটাই যে এই অ্যাকর্ডিংলি লিস্ট বানাবো এমনটা কিন্তু নয়। ওকে, তারপরেরটাও সেম, এটাও তোমার প্রেফারেন্সটা জানার জন্যই যে তুমি কি কলেজ পেতে ইচ্ছুক, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, একটা মোটামুটি দেবে, এমনটা নয় গভর্নমেন্ট দিলে যে গভর্নমেন্টেরই ফিল আপ করাবো এমনটাও নয়, প্রাইভেট দিলে প্রাইভেট করাবো এমন নয়, সবেরই পাবে, চিন্তার কিছু কারণে। দেন যেটা হচ্ছে প্রাইসিং, দেখো প্রাইসিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার ফর অনলি বিএসসি নার্সিং বা অনলি প্যারামেডিক্যাল, আর একটা আছে ফর বোথ। তো বোথটার কি ডিফারেন্স, বোথটার মানে কি তুমি দুটো সিটই পাবে, না দুটো সিট পাবে না, যে কোনো একটাই পাবে। বাট অনেক ক্যান্ডিডেট আছো যাদের এখনও ঠিক করে উঠতে পারোনি যে তুমি বিএসসি নার্সিং করবে নাকি প্যারামেডিক্যাল করবে, আছে অনেকে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে ফর বোথটা, যাদের ঠিক হয়ে গিয়েছে আমি প্যারামেডিক্যাল করবো তারা অনলিটাই সিলেক্ট করবে, আর যারা বিএসসি নার্সিং ঠিক হয়ে গেছে তারাও অনলিটাই সিলেক্ট করবে। ওকে, তো প্রাইসিংয়ের কথা যদি বলি, যদি অনলি প্যারামেডিক্যাল বা অনলি বিএসসি নার্সিং হয় তো সেক্ষেত্রে 400 টাকা হচ্ছে আমাদের মেন প্রাইস। বাট এখন যেহেতু 100 টাকা ডিসকাউন্ট, সেই জন্য 300 রুপিসে পাবে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে। আর বোথের ক্ষেত্রে 500 রুপিস হচ্ছে নর্মাল প্রাইস, বাট ডিসকাউন্ট দিয়ে 400। তো যে যেটা চাইছো সেটার অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করবে। কোথাও যদি কোনো প্রবলেম হয় পেমেন্ট রিগার্ডিং, তো সেটার জন্য এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটা জায়গায় মেসেজ করতে পারো, কোনো প্রবলেম নেই, সেই প্রবলেমটাকে রিকভার করে দেওয়া হবে। ঠিক আছে, আর দেন তারপর তোমাদের পেমেন্টের জন্য এখানে কিউআর কোড দিয়ে দেওয়া আছে, ইউপিআই আইডি দিয়ে দেওয়া আছে, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেওয়া আছে, যেভাবে খুশি তুমি তোমার পেমেন্টটা করে দেবে। পেমেন্টটা করে দেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি তোমাদের যে ট্রানজ্যাকশান আইডি যেটা বা ইউটিআর নাম্বার সেটাকে এখানে ইনপুট করবে, যেটা 12 ডিজিটের মতন হবে, দেখবে 12 ডিজিটের, তো সেটাকে এখানে ইনপুট করবে। এছাড়া পেমেন্টের যে স্ক্রিনশটটা সেটা এখানে আপলোড করবে। পেমেন্ট স্ক্রিনশট বলতে সেই যেটা টিক চিহ্নওয়ালা যে স্ক্রিনশটটা, ওটা না। ফোনপেতে পেমেন্ট করলে যে গ্রিন কালারের টিকেট যে অপশানটা আছে, পেটিএমে করলে ব্লু কালারের, গুগল পেতেও সেই যে গোল করে যে টিক চিহ্নটা, ওটা না। যেটা ওটার টিক চিহ্নটার পরে যে পেজটা আছে, যে পেজটাতে তোমার সমস্ত ডিটেলসগুলো মেনশন থাকে, সেই যে পেজটা, সেই পেজটা স্ক্রিনশটটা এখানে আপলোড করবে। অ্যাড ফাইলে গিয়ে পরে ব্রাউজ ফাইল করে ফাইল থেকে সিলেক্ট করে নেবে। দেন এইটা একটা ইনফরমেশনটা দিয়ে দিবে যে তুমি কোথা থেকে এটার বিষয়ে জেনেছো। দেন সাবমিটের উপর ক্লিক করবে, বাস। একদম সিম্পলসা জিনিস, কোনো হিউজ কিছু প্রসেস তোমাদের নেই। তো লিঙ্কটাই যাও, লিঙ্কটা পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে যারা যারা এনরোল করতে চাইছো, সিরিয়াস রয়েছো এবং চয়েস ফিলিং রিগার্ডিং প্রপার নলেজ নেই, তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু এনরোল করে নাও, যেটা তোমাদের জন্য আলটিমেটলি বেনিফিশিয়াল হবে আর কি। ঠিক আছে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি কারোর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলাতে সেট করে রাখে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।